আজকে দুনিয়ার জমিনের মধ্যে যারা বেহায়াপনা কাজের মধ্যে হাজার হাজার টাকা ব্যয় করে, ওই হাজার হাজার টাকা আখিরাতের কোনো কাজে আসবে না। আর যদি ভালো কোনো কাজের মধ্যে 1 টাকা দান করে থাকে, 1 টাকা দিয়ে থাকে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 1 টাকার ওসিলায় আপনাকে মাফ করে দিতে পারে। এই জন্য দুনিয়া এবং আখিরাতের পার্থক্যই এটা। দুনিয়া এবং আখিরাতের পার্থক্যই হচ্ছে এটা। যদি আখিরাতের কাজের জন্য আপনি ব্যয় করেন, সেটার যা আখিরাতে পাবেন। দুনিয়ার কাজে ব্যয় করলে দুনিয়াতে আপনি বাহবা পাবেন, সম্মান পাবেন, কিন্তু আখিরাতে এটার কোনো সম্মান নাই, কোনো মর্যাদাও নাই। আপনার একটা সন্তান দুনিয়ার জমিনের মধ্যে সরকারিজীবী চাকরিজীবী বানাইছেন, দুনিয়ার মধ্যে পড়ালেখা করাইয়া সরকারি চাকরিজীবী বানাইছেন। সেই সন্তান দেখা গেল আখিরাতের কোনো হুকুমও মানে নাই, আখিরাতের কোনো কাজও করে নাই। ঈমান আনছে ঠিক, কিন্তু দুনিয়ার জমিনে থাকাকালীন কোনো আমল করে নাই। ওই সন্তান দুনিয়াতে রেখে যান যদি আপনি কবরে, ওই সন্তান আপনার কবরে কি সওয়াব পৌঁছাবে? ওই সন্তান আপনার কবরের মধ্যে কি দিতে পারবে? আর যদি দুনিয়ার মধ্যে একটা সন্তান যদি দিনদার রেখে যেতে পারেন, কোরআন পড়নেওয়ালা রেখে যেতে পারেন, ওই সন্তানটা আপনি মৃত্যুবরণ করার সাথে সাথে কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে দাঁড়াবে। বাজার দুনিয়ার জমিনে সন্তানদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, নাতিপুতিদের জন্য সব সময় ব্যয় করে দিলেন, দুনিয়াবি সমস্ত কিছু ঠিক রাখলেন, কিন্তু আল্লাহর দরবারে যে আপনি যাবেন, কি নিয়ে যাইতেছেন? খালি হাত, খালি হাত, খালি হাত। এই দুনিয়াবি ধন সম্পদ কিছুই আপনার সাথে যাবে না। আপনার সন্তানকে যে বাড়ি গাড়ি দিয়ে গেছেন, এই বাড়ি গাড়ি আপনার সাথে যাবে না। আপনার সন্তানকে যে টাকা পয়সা দিয়ে গেছেন, এই টাকা পয়সাও আপনার সাথে যাবে না। আপনার সাথে শুধু যাবে আপনার ঈমান এবং আমল। যদি ঈমান এবং আমল নিয়ে যদি আল্লাহর দরবারে যাইতে পারে, তাহলে আপনি আল্লাহর কাছে কামিয়াবি। আর যদি ঈমান আমল ছাড়া আল্লাহর দরবারে যান, তাহলে আপনার কাছে ওই জায়গাটা জাহান্নামের জায়গা হিসেবে পরিণত হবে। এজন্য মুসলমান একটু বুঝে, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন যথেষ্ট পরিমাণ জ্ঞান আমাদের দিয়েছে, যথেষ্ট পরিমাণ আকল আমাদেরকে দিয়েছে, আমাদের বুঝ শক্তি দিয়েছে, আমরা দুনিয়াতে কি করতেছি, কি জন্য পাঠাইছে, আমাদেরকে আল্লাহ তাআলা কেন পাঠাইছে, আর কি করতেছে, কি করে যাইতেছে, আল্লাহর দরবারে কি নিয়ে যাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা তুমি পড়ো তোমার আমলনামা, আজকে তুমি তোমার আমলনামার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট হবে। দুনিয়ার জমিনের মধ্যে বান্দা যা কিছু করেছে সব কিছু খাতার মধ্যে লিপিবদ্ধ হয়ে গেছে। ওই জায়গার মধ্যে দেখে বান্দা অস্বীকার করবে, আল্লাহ আমি তো দুনিয়াতে এমন কাজ করি নাই, এটা আমার নামে মিথ্যা লেখা হয়েছে। বান্দা যখন এইভাবে মিথ্যা আরোপ করবে, মিথ্যা কথা বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গাকে উপস্থিত করবে, তারপরেও বান্দা অস্বীকার করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরে কোরআনের মধ্যে বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, মুখের মধ্যে তালা মেরে দিবে, মুখ বন্ধ থাকবে, মুখ দিয়ে কোনো কথা বলতে পারবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, দোনো হাত কথা বলতে থাকবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, দোনো পাও সাক্ষী দিতে থাকবে। বিমা কানু ইয়াকসিবুন। তখন বান্দা কই যাবে? তখন বান্দা কি জবাব দিবে? তখন বান্দার আর কোনো জবাব থাকবে না। ওই জায়গার মধ্যে আল্লাহরে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আর একটা বার পাঠান, আমি সুন্দরভাবে আপনার হুকুম আহকামগুলো মেনে সুন্দরভাবে সমস্ত আমলগুলো গুছিয়ে আপনার দরবারে আবার আসতে চাই।
কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দুনিয়ার জমিনে সব কিছু জানিয়ে দিয়েছে, সুযোগ একটিবার দিয়েছে, দ্বিতীয়বার সুযোগ চাইলেও আল্লাহ আর দিবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আজকে দেখেন দুনিয়ার জমিনে চোখের সামনে, আমাদের চোখের সামনে কতজন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। দেখেন তারা সঙ্গে কি নিয়ে গেছে, তাদের সঙ্গে কি গেছে। দেখেন তাদের সঙ্গে দুনিয়াবি কোনো ধন সম্পদ গেছে, কোনো টাকা পয়সা গেছে, কিছুই যায় নাই। যদি লোকটা দুনিয়াতে ভালো থাকে, সবাই ওই মরণের লাশটাকে সামনে রেখে ওই জায়গার মধ্যে বলে না লোকটা ভালো ছিল। আর যদি খারাপ থাকে, ওই জায়গার মধ্যে উপস্থিত ভালো বললেও পরবর্তীতে গীবত শিকায়েত করতে থাকে, না লোকটা খুব খারাপ ছিল। এই জন্য দুনিয়ার লোকজন ভালো খারাপ এটা বললো, প্রমাণ করে দিল, কিন্তু আল্লাহর দরবারে আপনি যদি খারাপ থাইকা যান, তাহলে ওই জায়গাটায় আপনার কি অবস্থা হবে। এই জন্য আখিরাতের কথা একবার চিন্তা করে। দুনিয়াবি জীবন যাপনই শেষ জীবন নয়, আখিরাতের তো একটা জীবন আছে। দুনিয়াতে তো বান্দাকে পাঠাইছে পরীক্ষা স্বরূপ। বান্দা অল্প দিন জীবন যাপন করবে, দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে, আখিরাতে যাইতেই হবে, আল্লাহর ডাকে সাড়া দিতেই হবে। তখন কি করবে? কবি বলে কুওয়াতে নেকি নাদারি বদমকুন বড় ওজুদে খদসে তম্বে হকমকুন। যদি নেক কাজ করার সামর্থ্য না থাকে, নেক কাজ করতে না পারি, অন্তত পক্ষে খারাপ কাজের মধ্যে যেন লিপ্ত না থাকে। বসে বসে সময় পার করি, খারাপ কাজের মধ্যে লিপ্ত না হই। বসে বসে সময় পার করি, কারণ গীবত শিকায়তের মধ্যে লিপ্ত না হই। বসে বসে সময় পার করি, কোনো মিথ্যা কথা যেন না বলি। বসে বসে সময় পার করি, কোনো চুরি চামারি যেন না করি। কারণ আজকে সমাজের মধ্যে মুনাফিক দ্বারা ভরপুর। মুনাফিক বেশি হওয়ার কারণে আজকে মুসলমানদের মধ্যে ফাটল, মুসলমানদের মধ্যে হিংসা, মুসলমানের মধ্যে ফিতনা ফাসাদ। কারণ পরস্পর মুনাফিকি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হিংসা ফাসাদ আপনাদের মধ্যে ঢেলে দিছে। কারণ আপনাদের কার্যকলাপ প্রত্যেকটা এগুলো আপনাদের নিজ নিজ হাতের কামাই। আমরা নিজেরা দোষ ত্রুটি করব, নিজেরাই অপরাধ করব, আর বলবো আল্লাহ এটা কি করলো, এটা কেমন সমস্যায় পড়ে গেলাম, এটা কি অসুবিধা হইল। এই জন্য একটা বার চিন্তা করি আমাদের সমাজে মুনাফিক কারা, মুনাফিক কে কে, কি কারণে মুনাফিক হয়েছে। وقال رسول الله صلى الله عليه وسلم آية المنافقين ثلاثة إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان। মুনাফিকের আলামত হচ্ছে তিনটা। মুনাফিকের আলামত হচ্ছে তিনটা। ইদা হাদাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা উতুমিনা খানা। মুনাফিকের আলামত হচ্ছে তিনটা, আপনারা মনে রাখবেন। আপনাদের সমাজের মধ্যে দেখেন তো এই তিনটা আলামত আপনারা দেখতে পারেন কিনা। ইদা হাদাসা কাযাবা, যে কথায় কথায় মিথ্যা কথা বলে। দেখবেন সমাজের মধ্যে কিছু সংখ্যক এমন ব্যক্তি আছে, মিথ্যা কথাটা এমন ভাবে গুছাইয়া বলে মনে হয় এটাই সত্য। এই মিথ্যা কথা গুছাইয়া বলার কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানের মধ্যে ফাটো। ওয়াইদা ওয়াদা আখলাফা, যে ওয়াদা করে, ওয়াদা ভঙ্গ করে, ওয়াদা খেলাপ করে। একজনে একটা ওয়াদা করাইছে, সেই ওয়াদাটা ভঙ্গ করে ফেলে, সেই ওয়াদাটা ভঙ্গ করে ফেলে, এটাও মুনাফিক। দেখেন আপনাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে যাদেরকে কোনো বিষয়ে ওয়াদা করানো হইলে, কোনো বিষয়ে বলা হইলে সেটা দেখেন খেলাপ করে ফেলে, ভঙ্গ করে ফেলে। দুনিয়ার জমিনের মধ্যে আমরা অনেক বক্তার ওয়াজ শুনেছি, মসজিদের ইমামের কাছে ওয়াজ শুনেছি, মসজিদের ইমামের বয়ান শুনেছি, বিভিন্ন জায়গায় ওয়াজ শুনেছি। ইমাম সাহেব বলেছে, বক্তা সাহেব বলেছে নামাজ আদায় করতে হবে, আজকে থেকে নামাজ পড়বো ইনশাআল্লাহ, চেষ্টা করি, হাত তুলি। সবাই ওয়াদা করেছি কিন্তু নামাজ পড়ি না, তাহলে আপনি মুনাফিকি করলেন। কারণ আপনি ওয়াদা করেছেন নামাজ পড়বো কিন্তু আপনি নামাজ পড়েন না। ওয়াইদা উতুমিনা খানা, আরেকটা মুনাফিক হচ্ছে দেখবেন ওয়াইদা উতুমিনা খানা, আমানতের খেয়ানত করে। আপনাদের সমাজের মধ্যে এটা আছে না নাই? আমানতের খেয়ানত।
অর্থাৎ আপনাকে একটা আমানতদারি দেওয়া হয়েছে, জিম্মাদারি দেওয়া হয়েছে, এই জিম্মাদারি ভঙ্গ করতেছেন, এটার খেয়ানত করতেছেন, এটার জিম্মাদারি সঠিকভাবে আদায় করতেছেন না। এই মুনাফিকদের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝে এমন একটা মিল মহব্বতকে বিচ্ছিন্ন করে দিয়েছে। এটা আমাদের হাতের কামাই, আমরা আমাদের নিজেদের হাতের কামাই আমরা নিজেরা নিজে পরস্পর মধ্যে ধ্বংস করে ফেলেছি। এই জন্য এই মিল মহব্বত কখন হবে? যখন আমাদের মাঝে সবার ঐক্য থাকবে, সবার মিল মহব্বত এক থাকবে। আর এই মিল মহব্বতটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসুস সালাম বাইনাহুম, পরস্পর সালাম আদান প্রদান করতে হবে। একজন মুসলমান আরেকজন মুসলমানকে দেখা হইলে সালাম যদি না আদায় করে, সালাম যদি না দেয়, তাহলে কঠিন মুসিবতের মধ্যে পড়ে যাবেন। সালাম দিলে তিনটা দোয়া করা হইবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়ার মধ্যে তিনটা দোয়া, আপনার উপর শান্তি বর্ষিত হোক, আপনার উপর রহমত বর্ষিত হোক, আপনার উপর বরকত বর্ষিত হোক। সালামের জবাবে অন্যজন বলবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদের মধ্যে শান্তি, রহমত, বরকত ঢেলে দিবে। মুহতারাম হাজিরিন, সময় সংকীর্ণ, সময় শেষ। আমি যেটাই বুঝাইতে চাইছি মূল কথা এটাই যে আমরা দুনিয়াতে যেহেতু এসেছি আমাদের ঈমান ঠিক রাখতে হবে এবং পাশাপাশি আমল করতে হবে। আমাদের যদি ঈমান এবং আমল ঠিক থাকে তাহলে আমরা কাল কিয়ামতের ময়দানে অবশ্যই আল্লাহর ওই জান্নাত পাবো, ওই জান্নাতুল ফিরদাউস। এজন্য অবশ্যই ঈমান যেহেতু এনেছি, আমাদের ঈমান আনার পরে যেই সমস্ত কাজগুলো, এই সমস্ত কাজগুলো অবশ্যই করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।